ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর লেসন 3 যে চ্যাপ্টারটা আছে, যে পোয়েমটা আছে দ্য রেইনবো, এটা বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। দ্য রেইনবো, ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা। দ্য রেইনবো, রেইনবো কথার অর্থ রামধনু বা রংধনু। এখানে দুটো একটা কম্পাউন্ড ওয়ার্ডস, রেইন প্লাস বো, কম্পাউন্ড ওয়ার্ডস দ্বারা যুক্ত হয়েছে। রেইন মানে আমরা জানি বৃষ্টি, এবং বো মানে হচ্ছে ধনুক। তো একসাথে যে এর মিনিংটা দাঁড়ায় কি, রামধনু বা রংধনু। আমরা দেখি আকাশে যখন বৃষ্টি পড়ে বা বৃষ্টি আসে যখন, তারপর আকাশে যখন হালকা রোদের আলো থাকে এবং সেখানে আমরা রেইনবোকে দেখতে পাই 7টা রং দ্বারা যুক্ত। লেখিকা সম্পর্কে আমরা একটু জেনে নিই, বা যিনি কবিতাটা লিখেছেন তার সম্পর্কে একটু জেনে নিই আমরা। Christina Georgina Rossetti was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. She is perhaps best known for her poem Goblin Market. Christina Georgina Rossetti was an English poet, একজন ইংরেজি বা ইংরেজ কবি, who wrote a variety of romantic, devotional and children's poem. তিনি লিখেছেন নানা ধরনের রোমান্টিক এবং ডিভোশনাল মানে ভক্তিমূলক এবং শিশুদের জন্য কবিতা লিখেছেন। She is perhaps best known for her poem Goblin Market. তিনি তার যে গবলিন মার্কেট যে কবিতাটা, তার জন্য তিনি বিখ্যাত হয়েছেন, সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে তার এই গবলিন মার্কেট নামক এই কবিতাতে। এখানে একের দাগে দেখো কি বলেছে, প্রথমেই তোমাদের কিছু অনুষ্ঠান দিয়েছে। In the blanks with the suitable words we can see clouds in the, আমরা ক্লাউডস কোথায় দেখতে পাই? আকাশে। তাহলে we see clouds in the sky. বিয়েটা দেখো, the sky gets clear after, আকাশ কখন পরিষ্কার হয়? যখন বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ পরিষ্কার হয়। The sky gets clear after rain. An arrow is shot from a, arrow মানে তীরটা কোথা থেকে বের হয়? আমরা জানি বো থেকে, ধনুক থেকে। তাহলে an arrow is shot from a bow. ডেটা দেখো, white is the dash of peace. What is the color of peace? এটা শান্তির একটা চিহ্ন বলা হয়, বা আমরা এটাকে বলতে পারি সাইনও বলতে পারি। হোয়াইট যে রংটা, সেটা হচ্ছে শান্তির একটা প্রতীক। লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে একটা পিকচার দিয়ে, দুটো পিকচার দিয়েছে দেখো। একটা বৃষ্টি পড়ছে এরকম মানে রেন, এটা হচ্ছে বো। যে ওয়ার্ডটা দাঁড়ায় সেটা হচ্ছে রেইনবো। হুইচ পার্টিকুলার ওয়ার্ডস কাম টু ইউর মাইন্ড আফটার সিইং টু পিকচার্স, রাইট ইট ডাউন ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সে লিখতে বলেছে, তাহলে আমরা যে দুটো পিকচার দেখলাম, সেই দুটো পিকচার থেকে আমরা যে ওয়ার্ডটা পেলাম সেটা হচ্ছে রেইনবো। রেইনবো। এবার আমরা কবিতার দিকে চলে যাই। কবিতাটা প্রথমে আমি পড়ছি, তোমরা দেখো, শোনো। দ্য রেইনবো, boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier than these. There are bridges on the rivers, as pretty as you please, but a bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than these. প্রথমের যে কবিতার লাইনটা বলছে, বোট সেল অন দ্য রিভার্স। বোট মানে আমরা কি জানি? নৌকা। সেল মানে হচ্ছে ভেসে যাওয়া, বা যেটাকে বলা হয় নৌযাত্রা করা, বা নৌকায়
বোট নিয়ে যাওয়া। বোট সেল অন দ্য রিভার্স, নদীর উপর দিয়ে নৌকা যায় বা ভেসে যায়, সেল করে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, এবং জাহাজ কোথায় ভেসে যায়? জাহাজ সমুদ্রে ভেসে যায়। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা কোথায় ভেসে যায়? মেঘেরা ভেসে যায় আকাশটা জুড়ে, বা আকাশটা সারা আকাশ জুড়ে। ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস স্কাই আর প্রিটিয়ার দেন দিস, এটা ওটার থেকেও কিন্তু আরও সুন্দর, এগুলোর চেয়েও আরও সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, ব্রিজেস মানে সেতু, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, রিভার নদীর উপরে সেতু আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যেরকমটা চাও সেরকমটাই সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু এই যে বোট অর্থাৎ ধনুক, ধনুক বলতে যে রামধনুর কথা বলা হচ্ছে এখানে, দ্যাট ব্রিজেস হেভেন, যেটা স্বর্গকে, হেভেন মানে স্বর্গ, স্বর্গকে যুক্ত করে, অর্থাৎ এখানে স্বর্গ বলতে আকাশকে বোঝানো হয়েছে, আকাশকে যুক্ত করছে। অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, এবং গাছকেও ছাড়িয়ে যায়। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং কী করে? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে। বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এইগুলো তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব।